বলছে এই জন্যই তো তোরে খেলাফতি দেই। খেলাফতি মামুর বাড়ির কলা পাইছ, খেলাফতি আজকে এই খেলাফতি নিয়ে ছড়াছড়ি। এই জন্য আমার ভাইয়েরা, যদি কারো খলিফা হওয়ার শখ থাকে আমারটা নিয়ে যান। আমি স্টেজে বহুবার বলছি, হযরত রহমতুল্লাহ আলাইহি সারা জীবন বলে গেছে খেলাফতির পদস্খলন আছে। ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. معزز محترم जनाब हजरत उलमाए किराम, फजलाए इज़ाम, इस्लाम प्रिय আমার দিন দরদি মুসলমান ভাইয়েরা, খাস করে আমার কলিজার টুকরা রুহানি ভাইয়েরা, সর্বপ্রথম ওই দরবারে আলিশানে শুকর গুজার হচ্ছি যে মহান সত্তা রব্বুল আলামিন হাজারো ফিতনার ভেতরে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে কোটি কোটি মানুষের মধ্যে হতে পছন্দ করে আল্লাহর কুতুব রহমাতুল্লাহি আলাইহির এই প্রতিষ্ঠিত জান্নাতি বাগানে আসার বসার তৌফিক দিলেন। এই জন্য কালিমাতুশ শুকর আদায় করে জবান ভরে সবাই বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখন যে কথাই বলবো অন্য অন্য হযরত উলামায়ে কেরাম যতই বয়ান করুক তাদের তা দোষণীয় হবে না যদি কারো পক্ষে বা বিপক্ষেও যায়। কিন্তু এখন আমার এই ছোট্ট মস্তিষ্কে যেটা ধরা পড়ছে যে আমি যদি সহি কথাও বলি হয়তো কারো পক্ষে যাবে, কারো বিপক্ষে যাবে। একদল খুশি হবে আর একদল বেজার হবে। এই যে ভিডিও করতে মানা করলাম এই জন্যই দেখবেন গালাগালি শুরু হয়ে যাবে। এই জন্য আমি এই মুক্তজায়ে হাল হিসেবে পরিস্থিতিটা একটু অজাহাত করব, পরিষ্কার করব। এটা আমার কোন হাত? এটা বাম হাত। আপনারা যারা আসছেন আপনারাও একটা অংশ, যারা আসেনি বাধা দিছে তারাও আমাদের একটা অংশ। কি বলেন, তাই না? अगर बीनम ना बिना चाहे आस, अगर बीनम ना बिना चाहे आस, अगर खामोश बानशीनम गुना आस। তুমি যদি দেখো কোন অন্ধ লোক রাস্তা দিয়ে চলছে, সামনে কুয়ো অথবা কোনো বিপদ, এই সময় যদি চুপ থাকো তাহলে এটা অপরাধ। মেরে মুহতারাম দোস্ত, এই ফিতনার সময় যে সমস্ত আমার ভাইয়েরা আসতে পারেনি তারা আমাদের অত্যন্ত শ্রদ্ধার পাত্র। কি বলেন, ঠিক না? তারা আমাদেরই একটা অংশ ছিল, এখনো আমি মনে করি আছে। এখন আমি যদি আপনাদের প্রশ্ন করি যে আপনার সন্তান বা কোনো ভাই বা কোনো আত্মীয় যদি অ্যাক্সিডেন্ট হয় বা পড়ে যায়, আমরা কি তাকে বাঁচানোর জন্য চেষ্টা করব না? উঠাইয়া দরকার হলে হাসপাতালে নেওয়ার চেষ্টা করব, চিকিৎসা করব। এখন আমার ওই সমস্ত ভাইয়েরা যদি পড়ে যায়
তাহলে তাদের উঠানের দায়িত্ব আমাদের আছে না নাই? কি বলেন, আছে না নাই? আর আমরা যদি পড়ে যাই তাহলে তাদের উঠানের দায়িত্ব আছে না নাই? আছে। এখন সমস্যাটা এক জায়গায় হয়ে গেছে, সেটা হলো যারা তবলিগ করে, তবলিগের ভিতর এমন কিছু লোক আছে যে শরীয়তের উসুল যা হয় হোক, তবলিগের উসুল ঠিক থাকা লাগবে। আজ থেকে বহু বছর আগে, সম্ভবত 92 সালের কথা বলতেছি, আমাদের রাজশাহী ইউনিভার্সিটিতে এক আল্লাহর ওলি ছিল, ডক্টর মুশফিক স্যার বলতাম আমরা। উনি একজন ডক্টরেট, কিন্তু বহুত বড় আলেম ছিল। উনি ওই সময় ওলামাদের একটা সমাবেশে বলেছিলেন যে তবলিগ যেভাবে চলতেছে, যদি ওলামাই কেরাম এখানে যদি না জড়ে, এই তবলিগ একদিন বেদাতের একটা আখড়া হয়ে যাবে। আজকে আমাদের এখানে যারা আমরা দ্বন্দ্ব করতেছি, তাদের ভেতর যদি বড় বড় আলেম থাকতো, তাহলে ওই ভাইদের কিন্তু দোষ না, তাদের বুঝে যেটা আসছে তারা করছে, তাদেরকে আমি দোষারোপ করব না। কিন্তু আলেম ওলামা যদি থাকতো, তাহলে কিন্তু এই ইখতিলাফটা হতো। আমাদের অবস্থাও এরকম হয়ে গেছে যে আমরা কি করতেছি, আমাদের পীর মুরিদির উসুল ঠিকঠাক, শরীয়তের উসুল যা হয় হোক, পীর মুরিদির উসুল ঠিক রাখা লাগবে। তবলিগে এরকম হয়ে বিভেদ হয়ে গেছে, বিভাদ হয়ে গেছে, বিচ্ছেদ হয়ে গেছে, আলাদা হয়ে গেছে, আমাদের ভিতরে এসে সেই জিনিসটা হয়ে গেল। এই জন্য আমি আমার কথাগুলো নেগেটিভ ভাবে নিবেন না, এটা পজিটিভ ভাবে নিয়ে একটু বিবেচনার জন্য আপনাদের কাছে কিছু জিনিস আমি অজাহাত করতেছি, যে এই বিষয়গুলো বলেই তারপরে এই আমাদের ভাইদের অথবা আমাদেরকে, আমরা যে গর্তে এখন পড়ে গেছি, এই যে ফেসবুকে লেখালেখি হচ্ছে, বিভিন্ন ভাবে হচ্ছে, একজন আর একজনকে গাদ্দার বলতেছে, আর একজনকে কত রকমের, যে সাইবুল হাদিস সাহেব আমার বরকতুল আলিয়া জুমার আগে বললেন, এইভাবে গালিগালাজ শুরু হয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে যে আমরা অজান্তে আমাদের সমস্ত আমলগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, আমরা টেরই পাচ্ছি না। শুধু মনের ক্ষেত মিটানোর জন্য একদল আর এক দলকে আক্রমণ করতেছে। এটা কেন হয়েছে আমি কিছু বিষয় লিখে নিয়ে আসছি, একটু অজাহাত করি। তার 1 নম্বর বিষয় হলো খেলাফতের বিষয়। খেলাফত, আজকে খেলাফত নিয়ে কিন্তু একটা মানে বাজার গরম। শোনেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে যত নবী সৃষ্টি করছে, আপন আপন ভাষায় তাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছে। এখনো বর্তমান পৃথিবীতে যত দেশের মানুষ আছে, যত গোষ্ঠীর মানুষ আছে, প্রত্যেকের কিন্তু একটা ভাষা আছে। কি বলেন, ঠিক না বেঠিক? আমার দেশেই দেখেন, সিলেট যান আপনি বুঝবেন না, চিটাগাং যান আপনি সব কথা বুঝবেন না, এরকম আছে না নাই? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বেশি জানেন না আমরা বেশি জানি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য গোটা পৃথিবীর মানুষের একটা ভাষাকে এক করে দিছে। আলহামদুলিল্লাহ বলেন, একটা ভাষা এক, সেটা হলো কি বডি ল্যাঙ্গুয়েজ, যেটাকে আমরা বডি ল্যাঙ্গুয়েজ বলি, শরীরের ভাষা। শরীরের একটা ভাষা আছে না নাই? বলেন, এটা কি এর দ্বারা কি বোঝাচ্ছে? মার এর দ্বারা কি খুশি। এমনি পাও যদি তোলা হয়, তার অর্থ কি? তোরে একটা লাথি দিব। এরকম শরীরের প্রত্যেকটা অঙ্গের একটা ভাষা আছে। এটা যদি না হতো, আল্লাহ পাক যদি সৃষ্টি না করত, দুনিয়া অচল হয়ে যেত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বডি ল্যাঙ্গুয়েজে কথা বলে। এখন খেলাফতের বিষয়টা,
আমি হযরত রহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে যাওয়ার পরে 6 তারিখে মজলিসে শুরার বৈঠকে বলেছিলাম যে হযরত কবরে যায় সারেনি। আমি কাউকে ইন্ডিকেট করে বলি নাই যে আপনারা যে এই যে বাড়ি বাড়ি যায় খেলাফত দিচ্ছেন, এটা কি হযরতের আদর্শ হলো? আপনি একটু নিজেকে প্রশ্ন করুন যে আপনাকে কত বছর মেহনতের পর হযরত রহমাতুল্লাহ আলাইহি খেলাফতি দিয়েছে। আপনি এখন যাকে তাকে ডেকে নিয়ে খেলাফতি দিচ্ছেন, এই আসো তুমি, তোমাকে মুরিদ করে নিলাম, যাও তোমাকে খেলাফতি দিয়েছে। একজনকে প্রশ্ন করলাম, আমি নাম বলবো না কারো, যে ওকে কেন খেলাফতি দেওয়া হলো? কয় 8 কানের জন্য, চরমোনাই যাবে। কি যাবে? তার উত্তরটা হলো এইরকম, 8 কানের জন্য চরমোনাই যাবে। আচ্ছা বলেন তো, এই খেলাফতি যে 8 কানের দায়িত্ব কি আল্লাহ পাক আমাকে দিছে? আপনাকে দিছে? কাউকে দিছে? কাউকেই দেননি। এখন বডি ল্যাঙ্গুয়েজ যেটা বলতিছে, তার মানে তার অর্থ এই দাঁড়াচ্ছে যে আমার শায়েখ কত যোগ্য ছিল না, উনি 50 বছর মেহনত করে 50টা খলিফা বানাইতে পারলো না, আর আমি দেখো 2-4-6 মাসে 60টা বানায় ফেলছি। অর্থ এই হয় কিনা? আপনি মুখে যাই বলেন, মুখে যাই বলেন, কিন্তু তার অর্থটা এটা হচ্ছে কিনা? এই জন্য দোস্ত, আমার মুর্শিদ রহমাতুল্লাহ আলাইহির খেলাফত অনেক দামি, অনেক দামি। আমি শুধু একটা ঘটনা আপনাদেরকে অজাহাত করার জন্য বলতেছি, প্রয়োজন তাই বলতেছি, না হলে জীবনে কোনদিন বলিনি। আমি 98 সালে বায়াত হলাম। 2003 সালে এই রসুলপুর মাদ্রাসার 4-5টা ছেলে এসে আমাকে বলতেছে, হযরত আপনাকে কিন্তু খেলাফতি দিবে এই মাহফিলে। আমি তাড়া দিলাম, যাও তো। আবার এসে বলছে, পরের দিনও বলছে। তা আমি বললাম, ওদেরকে বললাম, ওরা হয়তো এখানে আছে, অথবা আমার কথাটা তাদের কানে যাবে। আমি বললাম, আমার যদি হযরত খেলাফতি দেয়, তাহলে রসুলপুর মাদ্রাসার চেয়ারম্যান গুলো আগে খেলাফতি পাওয়া দরকার। কারণ আমি তো বুঝি যে হযরতের খেলাফতি পাওয়ার উপযুক্ততা আমার ভেতর 1000 ভাগের 1 ভাগও নাই। বাস 3 দিন চলে গেল, কোথায় খেলাফতি, কোথায় কি? সেই 3 সাল আসতে আসতে 11 সালে হযরত রহমাতুল্লাহ আলাইহি বললেন, এই চিল্লাই বস। বসলাম, চিল্লা শেষ করে চলে গেলাম। সংক্ষেপে বলতেছি, 11-12 বছর, 11 সাল 12 সাল 6টা মামলায় লড়ে গেলাম মাদ্রাসা নিয়ে। তার আগে 9 সালে হযরতের কাছে আসছিলাম যে হযরত আমি হজের লাইসেন্স করে দিবে একজন, আমাকে এরকম শাহাদত আঙ্গুল দিয়ে বাম স্তনের নিচে ভুতা দিয়া বাঘের মতো খেয়ে উঠে পায়, আল্লাহ তোর এই জন্য কয়টাই করেনি। এত জোরে একটা হুঙ্কার দিয়া বললেন। 11 সালে 12 সালে 6টা মামলায় পড়ে গেলাম। আমি খালি কোর্টে দৌড়ে আর মনে মনে কই যে আল্লাহ, আমার মুর্শিদ বলছে তুমি কি আমাকে এই জেল খাটার লেগে পয়দা করছো, আর এই মামলায় পড়ার লেগে পয়দা করছো। বাস 2 বছর পেরেশানি গেল। 14 সালে আবার এসে আমার সফর হলো নেপালে, ফ্রি, একদম ফ্রি নেপাল সফরে নিয়ে যাবে। হযরতের কাছে এসে অনুমতি চাইলাম যে হযরত এই ঘটনা। তখন হযরত বললেন যে সফরে নেপালিয়া সফরে আফাকি, আলেম ওলামা বুঝছে, 2টার মধ্যে তুমি একটা বেছে নাও। তুমি কি নেপাল সফর করতে চাও না ঊর্ধ্বগমনে সফর করতে চাও? তুমি 2টার একটা বেছে নাও। বেছে নিয়ে যদি সফরে আফাকি করতে চাও, তাহলে চিল্লায় বসো। কথা পরিষ্কার? চিল্লায় বসলাম। 32 দিন গেছে, খুব ভালো করে বুঝেন। 32 দিন গেছে, কোনো রেজাল্ট নাই। 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা মেহনত করে নেয় আমার দিয়া। 32 দিন পরে আমি বসে থেকে তাসবিহাত আদায় করতেছি। এমন সময় হযরত হেফজখানা পরিদর্শনে গেছে।
তার জুতার আওয়াজ আমাকে বলে দিচ্ছে তোমার মুর্শিদ যায়। জুতার আওয়াজ, আল্লাহ কি কসম, জুতার আওয়াজ বলে দিচ্ছে তোর মুর্শিদ যায়। একটা দৌড় দিছি, কি হয়েছে জানি না, যেখানে জুতা পায়ে যায় ধুলার মধ্যে, আমাকে দেখি 2-3 জন ধরে নিয়ে দাঁড় করে রাখছে। আর হযরত শাহাদত আঙ্গুলি দিয়া পাম স্তনের নিচে এরকম করে শুধু কাটতিছে, এরকম কাটতিছে। এই তো সেদিন আমি বুঝলাম যে আমাকে খেলাফতি দিবে। তারপরের দিন হযরত মাওলানা সুলতান মাহমুদ দামাত বারকাতুহুল আলিয়া এখানেই আছে, আমার রুমেই থাকে, একসাথে থাকি। উনি আসছে, হযরত আপনার নাম ঠিকানা দেন। তারপরে কি হয়েছে ওনার থেকে শুনেন ভালো করে। এরপরে হযরত যাওয়ার দিন তার জুব্বা মোবারক হাদিয়া দিয়ে বললো যাও। খেলাফতি দিলাম কি না দিলাম কিচ্ছু বললো না, কিন্তু আমি তো খবর পাইয়া গেছি। আমি কি পাইয়া গেছি? খবর পাইয়া গেছি। আমার সাথে একজন ছিল, ওকে বললাম তুই আমার হাত ধর, আল্লাহর নামের কসম কর যে এই কথা কাউকে বলবি না, এই কথা কাউকে বলবি না, গোপন। তারপরে ও বলেনি, মাহফিলে আসছি, একজন বলছে যে আপনি খেলাফতি দিতে, তারপরে বই নিয়ে এসে কোথায় দেখেন আপনার নাম, এইটা আপনার নাম। তখন দেখলেন যে আর গোপন রাখা গেল না, আর গোপন রাখা গেল না। তাহলে খেলাফতি কি এতই সহজ? আর এখানে চিল্লাকাশি করে খবর দিছে তোমরা গাড়ি আর ফুলের মালা নিয়ে এসো, হযরত আমাকে খেলাফতি দিবে। তারা গাড়ি আর ফুলের মালা নিয়ে আসছে, খেলাফতি তো পাইনি। যা হযরতের খানকায় কাছের ঘরের মধ্যে পাও জড়ায় ধরছে, বলছে বাজান আমারে খেলাফতি দিয়ে দেন। কয় কেন? কয় যে আমের তো লোকজন ফুলের মালা নিয়ে আসছে নাজিরগঞ্জ ঘাটে, খেলাফতি না দিলে তো মান ইজ্জত থাকে না। হযরত রহমাতুল্লাহ আলাইহি বলছে এই জন্যই তো তোরে খেলাফতি দেই। খেলাফতি মামুর বাড়ির কলা পাইছো, আর খেলাফতি আজকে খেলাফতি নিয়ে ছড়াছড়ি। এই জন্য আমার ভাইয়েরা, যদি কারো খলিফা হওয়ার শখ থাকে আমারটা নিয়ে যান। আমি স্টেজে বহুবার বলছি, হযরত রহমাতুল্লাহ আলাইহি সারা জীবন বলে গেছে খেলাফতির পদস্খলন আছে, কিন্তু রিসালতের পদস্খলন নাই। এই খলিফাগিরি তোমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে, যদি সেটা শরীয়তের অনুযায়ী না হয়। আমি হাদিসটা পড়তে হঠাৎ মেমোরি থেকে আউট হয়ে গেছে। তার অর্থ হলো এই যে আম্মাজান আয়েশা থেকে হাদিসটা বর্ণিত, আল্লাহ রাসূল বলেছেন যে এই দিনের ভেতর যদি কেউ নতুন কিছু আবিষ্কার করে, মা লাইসা মিনহু, যেটা এই শরীয়তে নাই, ফাহুয়া রাদ্দুন, এটা পরিত্যাজ্য, এটা গ্রহণযোগ্য নয়। তোমার পীর মুরিদি, আমার পীর মুরিদি যদি শরীয়তের ধাঁচে না টেকে, এইটা দিয়া দুনিয়ার হাদিয়া পাওয়া যাবে, দুনিয়ার মাল কামানো যাবে, আল্লাহ পাওয়া যাবে না। এই জন্য মেরে মুহতারাম দোস্ত সাবধান, খেলাফতি দিলেই খুশি হবেন না। খেলাফতি কারো দরকার থাকলে আবারও বলছি আমারটা নিয়ে যান, তাও শান্ত হন। খেলাফতি নিয়ে হযরতকে আর কলঙ্কিত করবেন না। এর অর্থ এই দাঁড়াচ্ছে যে হযরত যোগ্য না, 50 বছরের 50টা খলিফা বানাইতে পারলো না। আমি কত বড় যোগ্য বিশ্বাস যে আমি এতগুলো খলিফা বানাইতেন। আল্লাহ হেফাজত করে আমার ভাইয়েরা, কথা বুঝতে পারলাম। আর একটা হলো বয়ানের মধ্যে এখন মাশাআল্লাহ অনেক আলেম ওলামা, বড় বড় আলেম ওলামা ভিড়ছে। বয়ানের মধ্যে আমাদের তরিকার যারা বক্তা আছেন, আপনাদের পায়ে হাত দিয়ে বলছি, পা ধরে বলছি, আমরা যেটা বয়ান করব মোতালা দেখে বয়ান করব, কোরআন হাদিস সহি কিনা সেটা দেখে বয়ান করব। আপনি যে হাদিসটা বলতেছেন এই হাদিস সহি না জয়ীফ না জাল, এটা কেমনে বুঝবেন? বর্তমান বিশ্বের অন্যতম মুহাদ্দিস মুফতি আব্দুল মালিক দামাত বারকাতুহুল আলিয়া, তার একটা বই আছে জাল হাদিস, ওই বইটা কিনে পড়েন। যারা বয়ান করেন তাদেরকে